আমরা হনুমানের মতো এইভাবে পূজনীয় হতে পারবো, সমাজে পূজনীয় হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। একটা পশুর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখলে দেখতে পাবো হনুমান একটা পশু, পশুর আকার, কিন্তু না, হনুমান স্বয়ং দেবাদিদেব মহাদেব, স্বয়ং রুদ্র। নমামি অঞ্জনাসুত, নমামি অঞ্জনাসুত বায়ুপুত্র মহাবল, একাদশ মহারুদ্র হনুমন্তই নম নম। একাদশ মহারুদ্র ওই হনুমান। সেই জন্ম রহস্যের অনেক কাহিনী আমরা রামায়ণে জানতে পাই। বানর পল্লীতে কেশরী নামক এক বানর বসবাস করত, আর অঞ্জনা নামক বানরী সেখানে বাস করত। অঞ্জনা ছিল পূর্বজন্মে কুন্দলতা অপ্সরী। সেই অপ্সরী সর্বদা দিবানিশি কুন্দলতা ওই তপস্যায় ব্রতী হয়ে থাকতেন। মহাদেবের তপস্যা, এক সময় মহাদেব দর্শন দেওয়ার আকাঙ্ক্ষা জন্মালো। দেবী পার্বতীর আদেশ না হলে, নির্দেশ না হলে, অনুমতি না হলে মহাদেবের দর্শন অসাধ্য, সম্ভব নয়। তাই দেবী যথাক্রমে সেই মা দুর্গা তিনি অনুমতি দিলেন যে যাও তুমি মহাদেবকে প্রণাম করে আসো, দর্শন করে আসো। চললেন কুন্দলতা, কিন্তু প্রবল ঝড়, ঝোড়ো হাওয়া বইতে লাগলো। সে কি করলো, কাঁচুমাচু হয়ে সে একরকম বস্ত্র এদিক ওদিক হয়ে গেল এবং সে দিশেহারা হয়ে চোখে কিছু দেখতে পাচ্ছে না। তো মহাদেবকে জড়িয়ে ধরেছিলেন। তাতে দেবী পার্বতী তিনি রাগান্বিত হয়ে বলেছিলেন, তোকে সুযোগ দিলাম মহাদেবের দর্শন এবং প্রণাম করে আসবি, তুই কি করলি? তুই মহাদেবকে আলিঙ্গন করতে গেলি, দূর হয়ে যা। ওরে ওরে অপ্সরা, তোকে আমি অভিশাপ দিচ্ছি, এ তো পশু আচরণ করলি, তুই এখনই এই দেহ ত্যাগ করি পশুকুলে জন্মগ্রহণ কর, তোর পশু প্রবৃত্তি। তখন কুন্দলতা কাঁদতে কাঁদতে বলল যে দেখো, আমি কোনো দোষ করিনি, প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই ওই অভিশাপ মাথা পেতে নেব। তবে এটাও তুমি জানো, এই অভিশাপ নয়, এই লঘু পাপে গুরুদণ্ড দিলে যখন আমাকে সাপে বর, এই সাপে আমার নিশ্চয়ই বর হবে, কারণ আমি কিছু অন্যায় করিনি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যদি প্রকৃত সৎ পথে থাকি, কোনো গুরুজন ব্যক্তি যদি ভুল বুঝে অভিশাপ দেন, সেই সাপটাই বর হয়ে